नमस्कार बंधुरा लार्न कम्पिউটার ওয়ার্ল্ড चैनले तुम्हारे सकल के स्वागत जानाচ্ছি। आगेर दिन আমরা মাইক্রোসফট এক্সেলে আমরা সাম ফর্মুলা সমস্ত কাজ আমরা এখানে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটা মন দিয়ে দেখেছো এবং প্র্যাকটিসও করেছো। তো আজকের আমরা সাম ফর্মুলার মধ্যে আরও অনেক ফর্মুলা আছে, তো আজকের আমরা সাম ইফ ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব। আগের দিন সাম, আজকে সাম ইফ ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব। সাম ইফ ফর্মুলাটা কিভাবে কাজ করে। তো তোমরা ভিডিওটি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো দেখো, তো সাম ফর্মুলা কি করে তো তোমরা আগের দিন দেখেছো। সাম ফর্মুলা শুধুমাত্র যোগের কাজ করে। তো এইখানে দেখো রিজিয়ান আছে, কিছু কিছু প্রোডাক্ট নেম দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে। তো এইখানে যদি তোমাকে প্রাইসটাকে টোটাল করতে বলে, তুমি এখানে কি করবে, ইকুয়ালস টু সাম ব্র্যাকেট ওপেন, পুরোটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করবে, ক্লোজ করে এন্টার প্রেস করবে। ঠিক আছে, করলে এখানে কিন্তু সমস্ত টোটালটা কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু তোমাকে যখন বলে দেবে কন্ডিশান অনুযায়ী তুমি প্রাইস বার করো, তাহলে তুমি কিভাবে বার করবে সেটা আমরা এই সাম ইফ ফর্মুলার সাহায্যে জানবো। যখন কন্ডিশান অনুযায়ী আমাদের প্রাইস বের করতে বলে তখন কিন্তু আমরা সাম ইফ ফর্মুলার ইউজ করে থাকি। সাম ফর্মুলার ইউজ আর তখন হয় না, সাম ইফ ফর্মুলার ইউজ করে থাকি। তো আমি এখন এটাকে ডিলিট করে দিলাম। তো প্রোডাক্ট নেম আমি এখানে লিখে নিচ্ছি। তো ধরো আমি এখানে লিখে নিচ্ছি কিবোর্ড। তো কিবোর্ড লিখে নিলাম। তো কিবোর্ড প্রাইস আমরা এখানে বার করতে যাচ্ছি। কিবোর্ডের প্রাইস কত, কিবোর্ডের প্রাইস আমরা এখানে বার করতে চাইছি। তাহলে প্রাইস আমরা বের করতে গেলে এইখানে কিভাবে আমরা বের করব, যে এখানে দেখো কিবোর্ড আছে, এখানে কিবোর্ড আছে, দু জায়গায় কিবোর্ড আছে। তাহলে এখানে 250, এখানে 180। এখন এই টেবিলটা অনেক ছোট টেবিল বলে তোমরা সহজে বলে দিতে পারছো এখানে 250 180 এ দুটোকে দেখতে পাচ্ছ, এ দুটোকে যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু এই টেবিলটা যদি অনেকটা বড় হয়ে থাকে তখন তোমাদের পক্ষে কিন্তু এটা যোগ করে বলা অনেক কিন্তু অসুবিধা হবে। ধরো কিবোর্ড এখানে দুটো জায়গা আছে, আরও ধরো 10টা জায়গাতে কিবোর্ড আছে, তখন তুমি কিভাবে যোগ করবে? তখন তুমি এক একটা কিবোর্ড খুঁজে এরকমভাবে কিন্তু যোগ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাম ইফ ফর্মুলার সাহায্যে করব। তো কিভাবে আমি ফর্মুলাটা ইউজ করি দেখো। তো যেখানে আমি বের করতে চাই কিবোর্ডের প্রাইস, তো সেইখানে করলাম আমি ক্লিক। এবারে আমি কিবোর্ড থেকে ইকুয়াল টু সাইন দিলাম, তারপর এখান থেকে সাম ইফ ব্র্যাকেট ওপেন। তো সাম ইফ ব্র্যাকেট ওপেন। এবারে দেখো নিচে লক্ষ্য করো, যখনই আমি সাম ইফ লিখে ব্র্যাকেট ওপেন করলাম এইখানে একটা প্যারামিটার কিন্তু শো হচ্ছে, রেঞ্জ কমা ক্রাইটেরিয়া কমা সাম রেঞ্জ। তো এবারে আমাকে কি করতে হবে, রেঞ্জ বলতে এখানে কি বোঝায়, রেঞ্জ বলতে বোঝায় নেম রেঞ্জ। যে নেমের মধ্যে আমি কিবোর্ডটাকে সার্চ করতে চাইছি সেই নেমগুলোর পুরো রেঞ্জটাকে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে কিবোর্ডটা আমার কোন রেঞ্জের মধ্যে আছে সেই রেঞ্জটাকে কিন্তু আমাকে পুরো সিলেক্ট করতে হবে। তো রেঞ্জের কথা যখন বলবে তখন এই পুরোটাই আমাদেরকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। এখানে কতটা সিলেক্ট হলো, C6 থেকে C14 পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। ওকে, এবারে কমা দিয়ে দাও। কমা দেওয়ার পর এবার বলছে ক্রাইটেরিয়া কি না, এই যে রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে আমাকে কোনটা বের করতে হবে, এই রেঞ্জের মধ্যে আমাকে বের করতে হবে কিবোর্ড। তাহলে কিবোর্ডে গেলাম, আমি কিবোর্ড সিলেক্ট করলাম, কমা দিয়ে দাও। নেক্সট কি আছে, নেক্সট হলো সাম রেঞ্জ। এবার কোথা থেকে আমাকে কিবোর্ডের দামটাকে যোগ করতে হবে সেটাই হচ্ছে সাম রেঞ্জ। তাহলে আবার এইটাকে পুরোটাকে সিলেক্ট করে দাও, পুরোটাকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দাও, ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করে দাও। তাহলে দেখো এখানে কিবোর্ড 250, এখানে কিবোর্ড দেখো 180। তো আমি একটু বাইরে যোগ করে দেখে নিই, ইকুয়ালস টু 250 প্লাস 180 এন্টার। দেখো এখানে কিন্তু 430 কিন্তু বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখানে তাহলে ফর্মুলা আমার ঠিক কাজ করছে। এবার আমি কিবোর্ডের জায়গায় ধরো আমি লিখলাম মাউস। কিবোর্ডের জায়গায় যদি আমি এখানে মাউস লিখি তাহলে দেখো মাউস 450 বেরিয়ে গেল। আমি যদি এখানে মাউসের জায়গায় লিখি মনিটর
তাহলে দেখো এখানে মনিটরে বেরিয়ে গেল, এখানে কত বেরিয়ে গেল, মনিটর কত ছিল 5500 আর 4500, 10,000 বেরিয়ে গিয়েছে। তো আমার ফর্মুলা একদম ঠিকঠাক কাজ করছে। ওকে, তো চলো আমরা আরেকবার দেখে নিই। চলো এখানে আমরা আরেকবার দেখে নিই ইউএসবি। তো চলো প্রাইসটা আমরা একবার দেখে নিই। তাহলে আমরা কন্ডিশন অনুযায়ী প্রাইস বের করার জন্য আবার লিখলাম ইকুয়ালস টু সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ বলতে পুরো নেম রেঞ্জটাকে আমাকে সিলেক্ট করতে হবে, কমা ক্রাইটেরিয়া বলতে এখানে আমার প্রোডাক্ট নেম ক্রাইটেরিয়া যেটা সেটাকে সিলেক্ট করতে হবে, কমা সাম রেঞ্জ বলতে আমাকে যে প্রাইস রেঞ্জ আছে সেই প্রাইসটাকে আমাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি প্রাইস বার করতে চাচ্ছি, তো প্রাইসটাকে সিলেক্ট করে এখানে এন্টার প্রেস করো। তাহলে ইউএসবি এখানে বেরিয়ে গেল 1350। তো এখানে আছে 750 আর এখানে আছে 600, তাহলে 50 আর 6 আর 7 13, তাহলে 1350। তাহলে একদম ঠিকঠাক অ্যান্সার এখানে বেরিয়ে আসছে। ঠিক একই রকমভাবে নিচে দেখো রিজিয়ান অনুযায়ী যদি প্রাইস বার করতে বলে তাহলেও সেই একই রকম হবে। যদি তোমাকে বলে দেয় যে কত টাকার মাল বিক্রি হয়েছে নর্থ রিজিয়ানে কত টাকার মাল বিক্রি হয়েছে, তাহলে এটাও কীভাবে বার করব। আর এখানে যদি তোমাকে বলে দেয় সাউথ রিজিয়ানে কত টাকার মাল বিক্রি হয়েছে, এটাও আমরা কিভাবে বলবো। তাহলেও আমরা এখানে ওই একই ফর্মুলা ইউজ করব। তো তোমরা আরেকবার করে দেখো, ইকুয়ালস টু সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ মানে হচ্ছে এবারে নেম রেঞ্জ হয়ে যাবে এইটা, যেহেতু আমরা রিজিয়ান করেছি তাহলে রিজিয়ানের নেম রেঞ্জ হয়ে যাবে এইটা, ঠিক আছে। কারণ এই নর্থটাকে আমাকে এর মধ্যে কিন্তু খুঁজতে হবে। হয়ে গেল। তাহলে এখানে ক্রাইটেরিয়া কাকে খুঁজতে হবে, নর্থকে খুঁজতে হবে। এবার হচ্ছে কমা, এবার সাম রেঞ্জ বলতে কোনটার মধ্যে থেকে সংখ্যা যোগ করতে হবে, এইটার মধ্যে থেকে সংখ্যাকে যোগ করতে হবে। এবার ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার প্রেস করো। তাহলে কত হলো, নর্থ রিজিয়নে 750, এখানে আছে 150, এখানে আছে 600, তাহলে 750 হয়ে গেল। এবারে একই রকমভাবে সাউথ রিজিয়নের ক্ষেত্রেও দেখো, ইকুয়ালস টু সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ বলতে আমাকে রিজিয়নের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া বলতে এখন এইটাকে সিলেক্ট করতে হবে। ক্রাইটেরিয়া বলতে যেটাকে আমি রেঞ্জের মধ্যে সার্চ করব সেটাকে সিলেক্ট করতে হবে। কমা দিলাম, কমা দেওয়ার পর সাম রেঞ্জকে সিলেক্ট করতে হবে। সাম রেঞ্জ বলতে যেখান থেকে প্রাইস আমাকে যোগ করতে হবে সেই সাম রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। তো এবার আমি এইটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস করে দিলাম। তাহলে এবার আমার দেখো সাউথ রিজনের প্রাইস কিন্তু এখানে চলে এলো। তাহলে সাউথ রিজনে এখানে আছে 5500 আর এখানে আছে 180, তাহলে 6430। তাহলে এইবার আমি ফর্মুলাটাকে একটু বিশ্লেষণ করে বলে দিই যে এই ফর্মুলাটা কিভাবে কাজ করলো। দেখে নাও ফর্মুলাটা কিভাবে কাজ করে। প্রথমে রেঞ্জটা সিলেক্ট করা হয়, রেঞ্জটা সিলেক্ট করার পর যখনই আমরা ক্রাইটেরিয়াকে সিলেক্ট করি, রেঞ্জটা তখন এই ক্রাইটেরিয়াকে ওর মধ্যে খোঁজে, সার্চ করার পর যখনই যেখানে ওই ক্রাইটেরিয়াটা পেয়ে যায় তাদের সংখ্যাগুলোকে তুলে নিয়ে যোগ করে আমাদের সামনে দিয়ে দেয়। তো এটা হলো ইফ হচ্ছে অ্যাকচুয়ালি একটা আলাদা ফর্মুলা, ইফ হচ্ছে একটা লজিক্যাল ফর্মুলা, সাম একটা ফর্মুলা, ইফ হচ্ছে লজিক্যাল ফর্মুলা। এখানে দেখো একটা লজিক আছে যে প্রোডাক্ট নেম তো অনেক আছে, এর মধ্যে শুধুমাত্র মনিটরগুলোর দাম আমাকে বের করতে বলেছে, তাহলে সেটার মধ্যে একটা লজিক, যেহেতু ইফ লজিক্যাল ফর্মুলা যে এতগুলো নাম আছে তার মধ্যে শুধুমাত্র মনিটর কত টাকার বিক্রি হয়েছে সেটা আমাকে বের করতে বলেছে। তো তার জন্য আমাকে সামের সাথে ইফ ফাংশন কিন্তু এখানে জুড়তে হলো। তো ফর্মুলাটা কিভাবে হলো, প্রথমে আমার পুরো নেম রেঞ্জটাকে সিলেক্ট করলাম, তার মধ্যে থেকে ক্রাইটেরিয়াটা সার্চ করলো এবং যেখানে ক্রাইটেরিয়া ম্যাচ করলো তাদের সামনের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে তুলে আমার সামনে প্লাস করে দেখিয়ে দিল। তো এইটা আমরা এরকমভাবে সাম ইফ ফর্মুলা এরকমভাবে কাজ করে এবং আমাদের অ্যান্সার দেখায়। আশা করছি তোমরা ভিডিওটি মন দিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম অনেক শিক্ষণীয় ভিডিও পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। হ্যাভ আ নাইস ডে। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।